আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। ঠিক কিনা কর? বাদশা ডাক দিয়া কই, ও হুজুর, বিপদের মধ্যে পইরা আপনার সামনে হাজির হইলাম। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আপনি এটা কি বললেন? বিপদে পড়ব গরিব মানুষ, বিপদে পড়লে পড়ব সাধারণ মানুষ, আপনি বাদশা মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনার আবার কিসের বিপদ? কথা কণ্ঠে কে না? এটা এমন বিপদ রে যেটা আপনি ছাড়া উদ্ধার হওয়া সম্ভব না। কারণ ইমাম সাহেব যত ছোটই হোক, যত কম দামি হোক, বাদশা নিজে থাকলে উঠে ইমামের পিছনে দাঁড়াইতে হয়। কথা কন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? সম্মান বাড়ায় দিছে কে? এ বাড়াইছে? আল্লাহ বাড়ায় দিছে। ডাক দিয়া কয়, আমি তো বলতে পারবো কিন্তু আমার বড় ভয় লাগে। বাদশা ডাক দিয়া কয়, বুঝলাম না, আমি বাদশা যেখানে তোমার কাছে আসছি, তোমার আবার কিসের ভয়? সুবহানাল্লাহ কর। ডাক দিয়া কই, বাদশা গো, ও বাদশা, নির্ভয়ে বলতেছি, আমার যদি কিছু ক্ষতি হয় তাইলে কিন্তু আপনি দায় থাকবেন। কয় কোনো সমস্যা নাই। এইবার ডাক দিয়া কয়, ও বাদশা, আপনি যে উজির দিয়া এতদিন পর্যন্ত খবর পাঠাইছেন, এই উজিরের মেয়েটাই হইল 30 পারা কোরআনের হাফেজা। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা কয়, কি রে উজির, এতদিন দুধ কলা খাওয়ায় দি সাপ ফালছি, সারা দেশে আমারে ঘুরাইলি, তোর ঘরে কোরআনে হাফেজা মেয়ে তুইয়া। উজির কয়, হুজুর মাপ চাই, আমার মেয়েটার এখনো উপযুক্ত হয় নাই, বয়স হয় নাই। কয়, বয়স হয় না না হয় না আমি বুঝতাম, তুই মিথ্যা কথার আশ্রয় নিলি কেন? হুজুর, আমার মেয়েটা যদি আপনার ঘরে চলে আসে, আমার মেয়ের মা নাই, ছোটবেলায় জন্ম দিয়ে মারা গেছে, আমার খাবার দাবার কে খাওয়াইবে, আমার কাপড় চোপড় খেয়ে দৌত করে দিবে, এই জন্য আমি আফসোস করে বলছি, বলতে পারি নাই। ডাক দেয়া কই, তোরে ভাবছিলাম তুই জ্ঞানী, আসলেই দি তুই মূর্খের বাপ। কথা কোন ঠিক কিনা? কারণ তোর মেয়ে যদি আমার এই রাজপ্রাসাদের আমার সন্তানের বিবি হয়, তাইলে তো তুই আর উজির থাকবি না, তুই তো আমার বিয়াই হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? তোর কি মানুষ কম পড়বে? ডাক দেয়া, হুজুর, তারপরেও অনুমতি দিলে আমার মেয়ের এজিন নিতাম, কারণ ইসলাম দায়িত্ব দিয়েছে আগে মেয়ের কাছে এজিন আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? মেয়ের কাছে গেছে, মা তোমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে। কোথায় থেকে? বাদশার ছেলে। বাবা, বাদশার ছেলের লেখাপড়া কি? সে কি 30 পারা কোরআনের হাফেজ নাকি আলেম? ডাক দেয়া কয়, মারে, জীবনে কোনোদিন মক্তবের বারান্দার যাইতেও, কথা কয় না, মক্তবের বারান্দার যাইতেও, বড় লোকের পোলাফান আবার কেউ কষ্ট নিয়েন না মনের মধ্যে, উপরে তো পড়তেও পারে কিছু কথা, ব্যাগটা তো আর উপরে যাইতো গানা। কথা কোন ঠিক কিনা? কিছু কথা তো উপরে পড়বেও, এগুলি ধৈর্য সহকারে মাইনাইতে হবে। ডাক দিয়া, হুজুর, আমার মেয়েটার কাছে গেলাম। মেয়ে ডাক দিয়া, আব্বা, যে মানুষটা ওযু জানে না, গোসল জানে না, তার সঙ্গে আমি 30 পারা কোরআনের হাফেজা কেমনে সংসার করব? আসলে তো কথা ঠিক। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম গুড়া মারহা কিছু বেটেন আছে না নাই? ওযু নাই, গোসল নাই, স্বামী কি করে খবর নাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আপনি যা বলে দেন আমি তার কাছে বিবাহ বসতে রাজি না। উজির যখন বাদশার সামনে হাজির হয়ে গেছে রে, বাদশা আগে ডাক দিয়া কয়, ও উজির, বুঝলাম না তোমার মনটা বেজার কেন? যাওয়ার সময় তোমার মন দেখলাম কত আনন্দ দেখা যায়, এখন তোমার মনটা বেজার, তার কারণটা জানতে বড় মনে চায়। ডাক দিয়া কয়, হুজুর গো,
আপনার সন্তান লেখাপড়া করে নাই, ওযু জানে না, গোসল জানে না, এই সন্তানের সঙ্গে আমার 30 পারা কোরআনের হাফেজা মেয়েটারে যদি বিবাহ দেই তাইলে কেমনে ঘর সংসার করবে? আমার মেয়ে রাজি না। বাদশা ডাক দেয়া কয়, উজির রে, হে উজির, এতক্ষণ পর্যন্ত তোমার কথা সব কিছু শুনছি, এখন শোনার মতো ধৈর্য এবং সময় আর আমার নাই। এরে উজির, শুনো শুনো, আগামী কালকের ভিতরে তোমার মেয়েটারে যদি আমার রাজপ্রাসাদে না দিয়া যাও, পুলিশ পাঠায় দিব, সৈন্যবাহিনী পাঠায় দিব রে, তোমারও গর্দান যাবে, তোমার মেয়েরও গর্দান যাবে। আগের রাজার আর হুকুম বুঝেনি তো আর কোনো দাইন বাও বুঝে না। ডাক দিয়া কয়, ঠিক আছে, আর একটা সুযোগ দেন। কয়টা সুযোগ? এবার ডাক দিয়া কয়, ঠিক আছে যান, আমি রাজি, ইজাব কবুল হয়ে গেছে হে গো। আচ্ছা, যাই হোক, ফারিক সাহেব চলে এসেছেন, আমি সামনে বাড়তেছি না, ইনশাল্লাহ এই কথাটা 1 মিনিটের ভিতরেই শেষ। ডাক দিয়া কয়, হুজুর, আমার মেয়ে দিয়ে গেলাম, ইজাব কবুল হয়ে গেল। বাসর রাতের ভিতরে, লম্বা কাহিনী একেবারেই শর্ট, হুজুর বলছেন একেবারেই শেষ। বাসর রাতের ভিতর থেকে অনেক কিছুর উপরে ঘর থেকে বাহির হয়ে গেল একটা মাত্র জিনিস পাওয়ার জন্য, সেটা হচ্ছে মুর্শিদের চরণ। কার চরণ? কথা কয় না, কার চরণ? মুর্শিদের চরণ পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। কারণ মুর্শিদ চরণ যদি না পায় একজন মানুষ আল্লাহওয়ালা হইতে পারবে? আল্লাহওয়ালা হইতে পারবে না। ঘর থেকে বাইর হয়ে কথাটা বলেই শেষ, মনের দুঃখে গান গাইতে শুরু করে দিল। ওলি আল্লাহরা সারা যত তাই আছে সব হইল আটপার বাটপার। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একমাত্র ওলি আল্লাহ যারা, তারাই সত্যবাদী, তাদেরকে আল্লাহ বলছে লা খাউফ, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তা। এখন বলতে পারেন চিন্তা নাই, তার কারণটা কি? ভয় নাই মানলাম, আল্লাহর ভয় নাই, চিন্তাও নাই, এটার কারণটা কি? এটার একটা অন্যতম কারণ হচ্ছে, কারণ তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। আর একটু জোরে কর না, তাদের জবান কার জবান হয়ে যায়? আল্লাহর জবান। কেমনে আল্লাহর জবান হয়? একটা ঘটনা অনেক জায়গায় আলোচনা করেছি, শর্ট করে সংক্ষিপ্ত আকারে বলবো, কষ্ট হবে আপনাদের। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি আলাইহি এই পৃথিবীর জমিনে, ইনি কি দুনিয়াতে আয়েশা ওলি হয়েছে না আগে ওলি? জোরে কয় না, আয়েশা ওলি না আগে ওলি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আইবর পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আইবর পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। ঠিক কিনা কর? জিলানেতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদরিয়া, আবু সালে জঙ্গে মুসাব, তোমারি যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারি হয় মাতাজি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, ও সিদ্দিকিয়া দরবার
দরবারের আশিকান জাকেরিনা রাম আব্দুল কাদের জিলানীর সময়ের ঘটনা বলবো, কারণ তিনি মাদার জাত উলি পেটের ভিতরে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপরে দুনিয়াতে আইছে। এই হলো আব্দুল কাদের। আব্দুল কাদের নাকি আমরার আব্দুল কাদির? হ্যাঁ, আমরার আব্দুল কাদির দিয়ে সারাদিন শাস্ত্র বইয়ে থাকে, সিনেমা দেখে, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ। ওই সময় ছিল একজন বাদশা। ওই বাদশার একটা সন্তান উপযুক্ত হয়ে গেল। চিন্তা করলো, আমার সন্তান রে আমি লেখাপড়া করাইতে পারলাম না, মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না, এই সন্তানটারে সাধারণ কোনো মেয়ে বিবাহ করাইব না। এই সন্তানের জন্য 30 পারা কোরআনে একটা হাফেজ আমি প্রয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? কথা কন না, ভালো না খারাপ? কি পারা? 30 পারা কোরআনের হাফেজ আমি। উজিরে ডাক দিয়া, উজির 30 পারা কোরআনের হাফেজ মেয়ে খুঁজে আনো। সুবহানাল্লাহ কোন। উজির ডাক দিয়া কয়, বাচ্চা গো, আমাদের সব 30 পারা কোরআনের হাফেজ মেয়ে এই রাজ্যের ভিতরে আপনি কেমনে পাবেন গো? কারণ এই রাজ্যের ভিতরে 30 পারা কোরআনের হাফেজা কোনো মেয়ে নাই। ভাই তারপরেও কহিজা দেখো না, 30 পারা কোরআনের হাফেজা আমার খুব বেশি প্রয়োজন, কারণ আমি আল্লাহর নামে কসম খেয়েছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সব কইজা শেষ, কাউরে পায় না। হুজুর এখন কি করব? কয়েকটা কাজ করো, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় জিজ্ঞেস করো কোন 30 পারা কোরআনের হাফেজা আছে কিনা। সুবহানাল্লাহ কোন। কষ্ট হইতেছে মনে আপনারা? তাহলে আওয়াজটা একটু জোরে দেন না, আল্লাহু আকবার। ইমাম সাহেবের কাছে মানুষ কোন সময় যায় জানেন? দেখবেন মুমূর্ষ রোগী, ঢাকা পিজি তার রাখে না, বাড়িতে আইনা কয় হুজুরের কাছে যা একটু পানি ফরান, ওইতে মরবো আর না হয় বাঁচবো। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে যায় ডাক দিয়া কয়, ইমাম সাহেব বাদশা এসেছে। কয় কি সর্বনাশ, বাদশা কেন আসলো? আমার যদি বাদশা বলতো গো আমি নিজেই যাইতাম, এখন বাদশা আমার এখানে কেন না জানি আসছে, কি অন্যায় হয়ে গেল, কি অপরাধ হয়ে গেল? বাদশা সামনে হাজির, ডাক দিয়া কয়, হে উজির, ইমাম সাহেবকে বলো বাহির হইতে। ঘরের সামনে আয়সা কয়, বাদশাহ কিসের জন্য আপনি আসলেন জানতে বড় মনে চায়। বাদশাহ ডাক দিয়া কয়, প্রজেক্টরের ভাই একটা প্রজেক্টর বন্ধ, চেষ্টা করি একটু যেন ঠিক হয়ে যায়। আমিন কন, আমিন কন। বাদশাহ ডাক দিয়া কয়, ও হুজুর, বিপদের মধ্যে পইরা আপনার সামনে হাজির হইলাম। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আপনি এটা কি বললেন? বিপদে পড়ব গরিব মানুষ, বিপদে পড়লে পড়ব সাধারণ মানুষ, আপনি বাদশা মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনার আবার কিসের বিপদ? কথা কোন ঠিক কিনা? এটা এমন বিপদ রে যেটা আপনি ছাড়া উদ্ধার হওয়া সম্ভব না। কারণ ইমাম সাহেব যত ছোটই হোক, যত কম দামি হোক, বাদশা নিজে থাকলে উঠে ইমামের পিছনে দাঁড়াইতে হয়। কথা কন ঠিক কিনা? জোরে কন না ঠিক কিনা? সম্মান বাড়ায় দিছে কে? এ বাড়াইছে? আল্লাহ বাড়ায় দিছে। ডাক দিয়া কয়, আমি তো বলতে পারবো কিন্তু আমার বড় ভয় লাগে। বাদশা ডাক দিয়া কয়, বুঝলাম না, আমি বাদশা যেখানে তোমার কাছে আসছি, তোমার আবার কিসের ভয়? সুবহানাল্লাহ কয়। ডাক দিয়া কয়, বাদশা গো, ও বাদশাহ, নির্ভয়েই বলতেছি, আমার যদি কিছু ক্ষতি হয় তাইলে কিন্তু আপনি দায় থাকবেন। কয় কোনো সমস্যা নাই। এইবার ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনি যেই উজির দিয়ে এতদিন পর্যন্ত খবর পাঠাইছেন, এই উজিরের মেয়েটাই হইল 30 পারা কোরআনের হাফেজা। জোরে কন্না আল্লাহু আকবার। বাদশা কয়, কি রে উজির, এতদিন দুধ কলা খাওয়ায় দি সাপ ফালছি, সারা দেশে আমারে ঘুরাইলি, তোর ঘরে কোরআনে হাফেজা মেয়ে তুইয়া। উজির কয়, হুজুর মাপ চাই, আমার মেয়েটার এখনো উপযুক্ত হয় নাই, বয়স হয় নাই। কয় বয়স হয় না না হয় এটা আমি বুঝতাম,
তুই মিথ্যা কথার আশ্রয় নিলি কেন? হুজুর, আমার মেয়েটা যদি আপনার ঘরে চলে আসে, আমার মেয়ের মা নাই, ছোটবেলায় জন্ম দিয়ে মারা গেছে, আমার খাবার দাবার কে খাওয়াইবে, আমার কাপড় চোপড় খেয়ে দৌত করে দিবে, এই জন্য আমি আফসোস করে বলতে পারি নাই। ডাক দেয়া কই, তোরে ভাবছিলাম তুই জ্ঞানী, আসলে দি তুই মূর্খের বাপ। কথা কোন ঠিক কিনা? কারণ তোর মেয়ে যদি আমার এই রাজপ্রাসাদের আমার সন্তানের বিবি হয়, তাইলে তো তুই আর উজির থাকবি না, তুই তো আমার বিয়াই হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? তোর কি মানুষ কম পড়বে? ডাক দেয়া হুজুর, তারপরেও অনুমতি দিলে আমার মেয়ের এজিন নিতাম, কারণ ইসলাম দায়িত্ব দিয়েছে আগে মেয়ের কাছে এজিন আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? মেয়ের কাছে গেছে, মা তোমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে। কোথায় থেকে? বাদশার ছেলে। বাবা, বাদশার ছেলের লেখাপড়া কি? সে কি 30 পারা কোরআনের হাফেজ নাকি আলেম? ডাক দেয়া কয়, মারে জীবনে কোনোদিন মক্তবের বারান্দার যাইতেও, কথা কয় না, মক্তবের বারান্দার যাইতেও বড় লোকের পোলাফান আবার কেউ কষ্ট নিয়েন না মনের মধ্যে, উপরে তো পড়তেও পারে কিছু কথা, ব্যক্তা তার উপরে তো যাইতো গানা। কথা কোন ঠিক কিনা? কিছু কথা তো উপরে পড়বেও, এগুলি ধৈর্য সহকারে মাইনাইতে হবে। ডাক দিয়া হুজুর, আমার মেয়েটার কাছে গেলাম, মেয়ে ডাক দিয়া আব্বা, যে মানুষটা ওযু জানে না, গোসল জানে না, তার সঙ্গে আমি 30 পারা কোরআনের হাফেজা, কেমনে সংসার করব? আসলে তো কথা ঠিক। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম গুড়ামারহা কিছু বেটেন আছে না নাই? ওযু নাই, গোসল নাই, স্বামী কি করে খবর নাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আপনি যা বলে দেন আমি তার কাছে বিবাহ বসতে রাজি না। উজির যখন বাদশার সামনে হাজির হয়ে গেছে রে, বাদশা আগে ডাক দিয়া কয়, ও উজির, বুঝলাম না তোমার মনটা বেজার কেন? যাওয়ার সময় তোমার মন দেখলাম কত আনন্দ দেখা যায়, এখন তোমার মনটা বেজার, তার কারণটা জানতে বড় মনে চায়। ডাক দিয়া কয়, হুজুর গো, আপনার সন্তান লেখাপড়া করে নাই, ওযু জানে না, গোসল জানে না, এই সন্তানের সঙ্গে আমার 30 পারা কোরআনের হাফেজা মেয়েটারে যদি বিবাহ দেই, তাইলে কেমনে ঘর সংসার করবে? আমার মেয়ে রাজি না। বাদশা ডাক দেয়া কয়, উজির রে, হে উজির, এতক্ষণ পর্যন্ত তোমার কথা সব কিছু শুনছি, এখন শোনার মতো ধৈর্য এবং সময় আর আমার নাই। এরে উজির, শুনো শুনো, আগামী কালকের ভিতরে তোমার মেয়েটারে যদি আমার রাজপ্রাসাদে না দিয়া যাও, পুলিশ পাঠায় দিব, সৈন্যবাহিনী পাঠায় দিব রে, তোমারও গর্দান যাবে, তোমার মেয়েরও গর্দান যাবে। আগের রাজার আর হুকুম বুঝেনি তো আর কোনো ডাইন বাও বুঝে না। ডাক দিয়া কয়, ঠিক আছে, আর একটা সুযোগ দেন। কয়টা সুযোগ? কথা কয় না, কয়টা সুযোগ? দুরূদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল মুর্শিদ না আমের তোরি। ফাঁকে ফাঁকে শান বললে কষ্ট হয় আপনাদের। চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল মুর্শিদ না আমের তোরি। ওরে কে হবে তোর পারে চার মুর্শিদ নামের তোহরিরে চার দয়াল সিদি সারনা আহমের তরি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে,
দৌড়, ডাক দিয়া কয় একটু সময় দেন। বাড়িতে যায় ডাক দিয়া কয় মা গো, ও মা, ও মা, ও মা, শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানাই। তুমি হয়তো রাজি হও, নয়তো তোমার গর্দান যাবে। হয়তো রাজি হও, নয়তো তোমার কি যাবে, কথা হয় না, কি যাবে, গর্দান যাবে। শর্ট করে দিলাম। এবার ডাক দেয়া কয় ঠিক আছে যান, আমি রাজি। ইজাব কবুল হয়ে গেছে হে গো। জি। আচ্ছা যাই হোক, ফারিক সাহেব চলে এসেছেন, আমি সামনে বাড়তেছি না, ইনশাল্লাহ এই কথাটা এক মিনিটের ভিতরেই শেষ। ডাক দেয়া কয় হুজুর, আমার মেয়ে দিয়ে গেলাম, ইজাব কবুল হয়ে গেল। বাসর রাতের ভিতরে, লম্বা কাহিনী একেবারেই শর্ট, হুজুর বলছেন একেবারেই শেষ। বাসর রাতের ভিতর থেকে অনেক কিছুর উপরে ঘর থেকে বাহির হয়ে গেল একটা মাত্র জিনিস পাওয়ার জন্য, সেটা হচ্ছে মুর্শিদের চরণ। কার চরণ, কথা কয় না, কার চরণ, মুর্শিদের চরণ পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। কারণ মুর্শিদ চরণ যদি না পায় একজন মানুষ আল্লাহওয়ালা হইতে পারবে, আল্লাহওয়ালা হইতে পারবে না। ঘর থেকে বাইর হয়ে কথাটা বলেই শেষ, মনের দুঃখে গান গাইতে শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। একটা কথা বলবো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, তাইলে তুমিও ওলি আল্লাহ হয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। এই নুরানি ইমানি বরকতপুর মাহফিল আমার মুর্শিদ কেবলা জানের প্রতিষ্ঠিত মাহফিলকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্তই যত শয়তানি দুষ্টামি করুক না কেন, এই মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই কিশোরগঞ্জের জমিনে যখন সমস্ত মাহফিল বন্ধ ছিল, সমস্ত মাহফিল বন্ধের পথে, তখন এই মাহফিল চালু ছিল। কথা বলেন ঠিক কিনা। যত শত্রুতামেই করুক, যত বাধাই দেয়, এই আল্লাহর ওলির মাহফিল কায়েম থাকবেই। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মারহাবা। জবান খুলেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। حماد وعلى مولانا জাহানে যেই দিকে তাকাই দরদি, আর তোকে নাই দরদি, আর তোকে নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা চার মুর্শিদ নামের তরিরে চার দয়াল সিদ্দিক শানা আমের তরি চার মুর্শিদ নামের তরিরে চার দয়াল মুর্শিদ না আমের তরি। ওরে কে হবে তোর পারে
কান্ডারি রে ছাড় মুর্শিদ নামের তোরি রে ছাড় দয়াল মুর্শিদ না আমের ধরি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দিছে ঘোষণা দিছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলে হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও ভাই নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও ভাই নাই আইরে সেই নবীকে পাইতে হইলে সেই লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা জুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানের মালিককে এই আওয়াজে মানি না আওয়াজ দিয়ে বলতে হবে জবানের মালিককে কথা বলায় কে ভাষা শেখায় কে গুণগান গাওয়ায় কে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লামাহুল বায়ান আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত সিদ্দিকিয়া দরবার শরীফ ফুরফুরা হুজুরের আগমন ফুরফুরা হুজুরের আগমন ভাষা শেখায় কে কথা বলায় কে আল্লাহ যদি কথা না বলাইতো আমি আলামিন হানাফি কথা বলতে পারতাম না আল্লাহ যদি না বলাইতো কেউ কোনো কথা বলার সুযোগ ছিল না আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করব কার এই জন্য আল্লাহকে ডাকতে পারবেননি কথা বলে ডাকা যাবে মুহূর্ত সময় অল্প সময় কারণ সিকালাতুল কুলবে জিক্রিল্লাহ সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহকে অল্প সময় ডাকবো যারা রাস্তাঘাটে এদিক সেদিক দাঁড়িয়ে আছেন কেউ দূরে থাকবেন না জবানটা খুলে দিয়াম আল্লাহ নামের ইসমে যাদের জিকির আল্লাহ 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 आई मोहम्मद कमले वाला आई रह यार वो कहेगा आई मोहम्मद कमले वाला आई रह यार वो कहेगा कंदे रे तो यही गोलामे कंदे रे तो रही गोलामे शांति दामर कोले जाई मोहम्मद कमले वाला आई रे यार बौखेगा आई मोहम्मद कमले वाला आई रे
মুখে আয় মারহাবা ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলে ফকির দরবেশ বাদশাহ বলি ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলে গলায় লইয়া বিকার ঝোলে গলায় লইয়া বিকার ঝোলে বাস গরেগা সর ধোলা জাগি মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার মুখে আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার মুখে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কোলে যাই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার মুখে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ফালা ফালা ইশ আমার বর্ষিত নীল আমার মন কাঁদে গিয়া আমার মুর্শিদ নীল আমার মন কাঁদে গিয়া কেমন কহিলা নীল গাই মন কেমন কহিলা নীল গাই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার সিদ্দিক শাহ নীল আমার মন কাঁদে গিয়া আমার শফিক শাহ নীল আমার মন কাঁদে গিয়া মারহাবা ও দাসিবা নাই লরে আমাই দেবা নাম বাগানা গাই লঙ্গ ও দাসিবা নাই লরে আমাই দেবা নাম বাগানা গাই লঙ্গ কি বা মন্ত্র দিয়া মুর্শিদ কি বা মন্ত্র দিয়া মুর্শিদ গরে ওর লোগো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদে গিয়া মারহাবা দেখা করলার পাগল টোপ না দেখা ঘের দেখা করলার পাগল কে দেখা কি কথা বলিবা বলে কি কথা বলিবা বলে ছম গেল তো হইলা গো আমার সিদ্দিক শাহ নীল আমার মন কাঁদে গিয়া আমার দয়াল নীল মন কাঁদে গিয়া কেমন কহিরা নীল যাই মন কেমন কহিরা নীল যাই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদে গিয়া মারহাবা তোমরা কেব তাইবা আমার অন্তর পইরা কইলা মারহাবা তোমরা কেব তাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাগলা আমি জানি গো সিদ্দিক শাহর নামে আছে কত জাগলা মারহাবা এই জগতে
প্রেম করিয়া কে রহিয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে বালা ও পর দেখতে বললাম ভিতরে পইরা কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাগলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জানা ঠিক কিনা আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে রে ঠিক কিনা জোরে বলেন ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যা হইবার তাপ হইয়া গেছে রে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মে বলি আল্লাহু আকবার জোরে কই আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ খুশি না বেজার কথা কয় না খুশি না বেজার নাকি কষ্ট হইতাছে আপনাদের